সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজ দৃষ্টবাদ ও অদৃষ্টবাদ বা তাসদিক ও তাকলিদ নিয়ে আলোচনা করব। মানুষ বুদ্ধিমান প্রাণী, ইন্টেলিজেন্ট এনিম্যাল। আমরা কাদেরকে বলি? মানুষকে আমরা ইন্টেলিজেন্ট এনিম্যাল বলি। অন্য যে কোনো প্রাণীর তুলনায় মানুষের যে হেড এবং ব্রেন আছে, এর কতগুলি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। মানুষের হেড বা মানুষের মাথা এবং মানুষের যে মুখ, ফেস, এটা গোলাকার হয়ে থাকে। আর প্রাণীদের যে হেড, সেটা একটু লম্বাটে হয়। এই গোলাকার এবং লম্বাটে হওয়ার মধ্যে পার্থক্য হইল বিবর্তনের এক পর্যায়ে মানুষ হয়তো অন্যান্য প্রাণীদের সঙ্গে কিছুটা সামঞ্জস্য ছিল। তার মুখায়ব লম্বাকৃতি ছিল, কিন্তু তখন সে নিম্ন শ্রেণীর মানুষ ছিল, তার ইন্টেলিজেন্স ছিল না। মানে মানুষের মাথা যতই ভুল হয়েছে, তার ব্রেনের পরিমাণ ততই বেড়ে গিয়েছে। আর প্রাণীদের মাথা যেহেতু ভুল হয় না, মুখ অবয়ব লম্বাকৃতি, এই জন্য তাদের ব্রেন মানুষের চেয়ে ওজনে কম, ব্রেনের পরিমাণ কম, ব্রেন সাবস্টেন্স কম। এই ব্রেন এমন একটি জিনিস যার দ্বারা মানুষ একটি বুদ্ধিমান প্রাণীতে পরিণত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে, আদম সন্তানকে বিশেষভাবে সম্মানিত করেছি এবং তাদেরকে আমি জলে স্থলে সর্বত্রই তাদের মর্যাদা বৃদ্ধি করেছি, তাদের প্রাধান্য সৃষ্টি করেছি, তাদেরকে উত্তম রিজিক প্রদান করেছি এবং অনেক সৃষ্টির উপর তাদেরকে আমি বিশেষ মর্যাদা দান করেছি। পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি, পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর চাইতে মানুষের যে বিশেষ একটি মর্যাদা রয়েছে, সেটি এই ব্রেইনের কারণে। ব্রেইন সাবস্টেন্স, ব্রেইনের ভিতর কি আছে? মানুষের যে সেরিব্রাল কর্টেক্স আছে, সেরিব্রাম আছে, সেটাই হলো মানুষের মেইন ব্রেইন। ব্রেইনকে একটি বিশাল কম্পিউটারের সঙ্গে তুলনা করা যায়। কম্পিউটারে ইনপুট দেওয়ার পর সেটি যেভাবে প্রসেস হয়, ব্রেইনেও বিভিন্ন রকম সেন্সেশন, সেন্সরি সিস্টেমের মাধ্যমে অনেক চিন্তা ভাবনা, অনেক তথ্য উপাত্ত মানুষের ব্রেইনে ঢুকে যায়। তারপর সেগুলি ব্রেইনে প্রসেস হয়। প্রসেস হওয়ার পর ব্রেইন যে আউটপুট দেয়, যে সিদ্ধান্ত দেয়, যে পরিকল্পনা, কর্ম পরিকল্পনা ঘোষণা করে, সেই এক্সিকিউটিভ যে ফাংশন, সেটি ব্রেইন দ্বারা সম্পাদিত হয়। ব্রেইনের মধ্যে সবচাইতে যে অংশটুকু বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো মানুষের ফোর ব্রেন বা ফ্রন্টাল লোব। ব্রেইনের ফ্রন্টাল লোব, আমাদের যে ফোরহেড বা কপাল আছে,
এর অপোজিটে ভিতরের দিকে ব্রেনের যে অংশটুকু সেটাকে বলা হয় ফ্রন্টাল লোব। সেখানে যে প্রি ফ্রন্টাল কর্টেক্স বা সেরিব্রামের যে একটা অংশ আছে, সেখানে মানুষের থিঙ্কিং প্রসেস, চিন্তা, ভাবনা, যুক্তি প্রদর্শন, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, এই সকল নির্বাহী কার্যক্রম ব্রেনের এই প্রিফ্রন্টাল কর্টেক্সে হয়ে থাকে। এই প্রিফ্রন্টাল কর্টেক্সই মানুষের সবচাইতে মূল্যবান একটি বস্তু, যার সমতুল্য আর কোনো প্রাণীকে দেওয়া হয় না। এই জন্যই মানুষকে বলা হয় ইন্টেলিজেন্ট অ্যানিমেল বা বুদ্ধিমান প্রাণী। বুদ্ধিমান প্রাণী সম্পর্কে মনোবিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। সাম্প্রতিক গবেষণা দ্বারা তারা মানুষের যে আইকিউ সেটা তারা উদ্ভাবন করেছেন। একজন সাধারণ মানুষের আইকিউ সাধারণত 90 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। মানুষের ইন্টেলেকচুয়াল এজকে তার বায়োলজিক্যাল এজ দ্বারা পূরণ করে ভাগ করে 100 দিয়ে পূরণ করলে যে সংখ্যাটা হয় সেটা হলো মানুষের আইকিউ। সেটি সাধারণ মানুষের জন্য 90 থেকে 100, যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাদের আইকিউ 100 চাইতে উপরে। এমনি যারা উচ্চতর পড়াশোনা করেছেন তাদের আইকিউ সাধারণত 100 থেকে 110 পর্যন্ত। যারা আরো উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন, বড় বড় এক্সিকিউটিভ পোস্টে কাজ করেন, তাদের আইকিউ 110-এর উপরে। যারা খুব চিন্তাশীল মানুষ হয়ে থাকেন, যারা গবেষণা করেন, বিজ্ঞানী, তাদের আইকিউ 120-এর উপরে। বিজ্ঞানী আইনস্টাইনের আইকিউ 150-এর উপরে ছিল। এই আইকিউ কিসের উপর নির্ভর করে? মানুষের যে কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স, সেই কর্টেক্সে আইকিউ নির্ধারিত হয়। এখন একজন পূর্ণবয়স্ক মানুষের যে ইন্টেলিজেন্স, আইকিউ, এর কতগুলি অংশ আছে। এর প্রথম অংশ হইল অন্যান্য প্রাণীদের চাইতে মানুষ অবজেক্ট আইডেন্টিফিকেশন করতে পারে। কোনটা আগুন, কোনটা পানি, কোনটা ক্ষতিকর জিনিস, কোনটা মিষ্ট, কোনটা লবণাক্ত জিনিস, তারা সেই অবজেক্ট আইডেন্টিফাই করতে পারে। ভালো মন্দ এই বিষয়টা তারা আইডেন্টিফাই করতে পারে, যেটি অন্য কোনো প্রাণী পারে না। এটি আইকিউর একটা অংশ। আর দ্বিতীয় অংশ হলো মানুষ সংখ্যা জ্ঞান অর্জন করতে পারে। মানুষের যে এলিমেন্টারি ম্যাথমেটিক্স সম্পর্কে সাধারণত যে সংখ্যা জ্ঞান, সেটা মানুষের হয়, কোনো প্রাণীদের সেটা হয় না। ভার্বাল কম্প্রিহেনশন বা একজন আরেকজনের সঙ্গে যে কথাবার্তা বলে, সেই চিন্তার সেই বিষয়টি তারা কমিউনিকেট করতে পারে এবং নিজের মনোভাব তারা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, শব্দ এবং বাক্য তৈরি করে প্রকাশ করতে পারে। মানুষের মেমোরি আছে, মানুষ সহজে একটা জিনিস ভুলে যায় না। তারপর আরো যে গুরুত্বপূর্ণ একটি ফাংশন, সেটি হলো ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিংকে আমরা বলি দৃষ্টবাদ বা তাসদিক। মানুষ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে
বা বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করে কতগুলো নিয়ম কানুন যে আছে এর পিছনে সেই নিয়ম কানুন বা প্রিন্সিপাল গুলি বুঝতে পারে, আবিষ্কার করতে পারে, সেটাকে বলে ইন্ডাকটিভ রিজনিং বা তাসদিক, দৃষ্টবাদ। আরেকটা হলো ডিডাকটিভ রিজনিং। ডিডাকটিভ রিজনিং হলো মানুষ যে নিয়ম কানুন আছে সেগুলিকে তার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারে, এটাকে বলা হয় ডিডাকটিভ রিজনিং। এই দুটি প্রক্রিয়া, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিং, কোনো প্রাণীদের মধ্যে নাই। আর বিশেষভাবে আর একটি বিষয় হলো ফ্লেক্সিবিলিটি এবং কুইকনেস অফ দি থট। মানুষ সাধারণত ফ্লেক্সিবল হয়, চরমপন্থী হয় না। ঝগড়া বিবাদ মানুষ এড়িয়ে চলে, তর্ক বিতর্ক করে মানুষ, কিন্তু সেটি কনস্ট্রাকটিভ হয়। যারা তর্ক বিতর্ক করে ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি করে, তাহলে আমরা বুঝতে হবে যে তার মধ্যে ফ্লেক্সিবিলিটি নাই, তার আইকিউ ডাউন। আর কুইকনেস অফ থট, মানুষ খুব তাড়াতাড়ি চিন্তা করতে পারে, যেগুলি অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। এই যে 8টি কোয়ালিটি এবং বৈশিষ্ট্যের কথা আমরা বললাম, 8টি কোয়ালিটির কারণে মানুষকে আমরা ইন্টেলিজেন্ট অ্যানিমেল বা বুদ্ধিমান প্রাণী বলি। এবং এই কোয়ালিটিগুলি আল্লাহ তাআলা মানুষকে দান করেই পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। বনি আদমকে, আদম সন্তানকে আমি বিশেষভাবে সম্মানিত করেছি এবং জলে স্থলে সর্বত্র তাদেরকে আমি প্রাধান্য দান করেছি, তাদেরকে ক্ষমতা প্রদান করেছি এবং বহু প্রাণীর উপর তাদেরকে আমি মর্যাদাবান করেছি এবং তাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি। এই বৈশিষ্ট্যগুলি অন্য কোনো প্রাণীদের মধ্যে নাই, সেটি মানুষের মধ্যে আছে। এতে আমরা বুঝতে পারি যে মানুষ স্রষ্টা মহান আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় সৃষ্টি। যে কোনো প্রাণীর চাইতে তাকে আল্লাহ সবচেয়ে জ্ঞান বুদ্ধি দান করেছেন, সমস্ত প্রাণীদের উপর মানুষের প্রাধান্য সৃষ্টি করে দিয়েছেন। এবং এই জ্ঞান বুদ্ধি বা বিচার বিশ্লেষণ করার এই যে ক্ষমতা আল্লাহ পাক মানুষের ব্রেইনে দিয়ে দিয়েছেন, এর একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি, সেটা আমরা আজকে আলোচনা করব। মানুষের যে জ্ঞান বুদ্ধি আছে সেটি ব্যবহার করে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেটি প্রয়োগ করে নতুন কিছু আবিষ্কার করতে পারে। সেই জন্য মানুষ যাতে অদৃষ্ট বা ভাগ্যের উপর ভরসা না করে চেষ্টা সাধনা দ্বারা তার সমস্যার সমাধান করে এবং উন্নতির পথে অগ্রসর হয় এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে অ্যাডাপ্টেশন করে চলে, সেই জন্যই আল্লাহ তাআলা মানুষকে সেই ইন্টেলিজেন্স দান করেছেন। আমরা মানব জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখি যে চেষ্টা সাধনা দ্বারা মানুষ বহু বড় বড় সমস্যার সমাধান করেছে। বিচার বুদ্ধি প্রয়োগ করে ও বিচার বিশ্লেষণ করে সমস্যার সমাধান করাকে বলা হয় দৃষ্টবাদ। আর বিচার বুদ্ধি প্রয়োগ না করে, মানুষের যে জ্ঞান বুদ্ধি আছে সেটা প্রয়োগ না করে অলস ও অকর্মণ্য হয়ে সমস্যার সমাধান করার যে প্রত্যাশা, তাকে বলা হয় অদৃষ্টবাদ বা তাকলিদ। তাই অদৃষ্টবাদ মূর্খতা এবং জাহেলিয়াতের নামান্তর। তাহলে দৃষ্টবাদ কারা হয়? যারা ইন্টেলিজেন্ট অ্যানিমেল। আর অদৃষ্টবাদী
বা তাকলিদকারী কারা হয়? যাদের জ্ঞান বুদ্ধি কম, তারা হলো অদৃষ্টবাদী। তাহলে মানুষের যে জ্ঞান বুদ্ধি, সেটা জন্ম থেকে যতটুকু আছে তার সঙ্গে আমরা যদি শিক্ষা এডুকেশনকে যুক্ত করি, তাহলে মানুষ একটি নর্মাল পজিশনে আসতে পারে, মানুষের আইকিউ বৃদ্ধি হতে পারে। আমাদের দেশে উচ্চশিক্ষা গ্রহণ করার পূর্বে প্রাইমারি বা সেকেন্ডারি এডুকেশন সেন্টারগুলিতে যে শিক্ষা প্রদান করা হয়, সেটাকে বেসিক এডুকেশন বা ফাউন্ডেশনাল এডুকেশন বলা হয়, মৌলিক শিক্ষা বলা হয়। কাজে মানুষের যে জ্ঞান বুদ্ধি বা তাসদিক করার ক্ষমতা, দৃষ্টবাদী হওয়ার যে সক্ষমতা, সেটি সাধারণত মৌলিক শিক্ষা বা বেসিক এডুকেশনের উপর নির্ভর করে। দার্শনিক এরিস্টটল বলেছেন যে মানুষের শিক্ষা শুধু কোনো একটা স্কিল বা বিশেষজ্ঞ হয় উদ্দেশ্য নয়, মানুষকে নৈতিক গুণাবলী এবং কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে হয়। এই জন্য দার্শনিক এরিস্টটল মৌলিক শিক্ষাকে 3টি বিষয়ে ভাগ করেছেন। একটি হলো ম্যাথমেটিক, আরেকটি ফিজিক, আরেকটি হলো থিওলজি। গণিত, বস্তুবিজ্ঞান এবং ধর্মতত্ত্ব, এই 3টির সমন্বয়ে গড়ে ওঠে মানুষের মৌলিক শিক্ষা। এই 3টি বিষয় যদি মানুষের জানা থাকে, তাহলে মানুষের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আত্মসমালোচনা, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, এই বিষয়গুলি মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে। আর এই মৌলিক শিক্ষা, এই 3টি কম্পোনেন্ট যাদের মধ্যে নাই, তারা সাধারণত সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। খণ্ডিত জ্ঞানের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত প্রদান করা হয়, সেটি সাধারণত ডিজাস্ট্রাস বা বিপজ্জনক হয়ে থাকে। মুসলিম দার্শনিকগণ শিক্ষার যে একটি পরিকল্পনা তৈরি করেছেন, সেটি পবিত্র কোরআনের উপর ভিত্তি করে তৈরি করেছেন। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ মুমিনদেরকে বিশেষভাবে অনুপ্রেরিত করেছেন একজন রাসূল তাদের মধ্য থেকে প্রেরণ করে, যিনি তাদের উপর আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ ও পবিত্র করেন, তাদেরকে কিতাব বা কোরআন শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন। এখন মুসলিম বিজ্ঞানীরা প্রায় দার্শনিক এরিস্টটলের অনুরূপী একটি শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, যার ভিত্তি হলো সেই কোরআনের 2টি কথা, যে নবী কি শিক্ষা দেন, কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন। ধর্মীয় শিক্ষা এবং বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে আমরা কি বুঝি? হিকমত বলতে সাধারণত আমরা হেদায়েতুল হিকমা একটি কিতাব রয়েছে, যেটি মুসলিম বিশ্বে অত্যন্ত সুপরিচিত। সেখানে হিকমতের একটি ডেফিনেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তিবিদ্যা, গণিত, দর্শন এবং বিজ্ঞান হলো
হেকমতের কম্পোনেন্টস বা অংশ। কাজেই ধর্মীয় শিক্ষার সঙ্গে যখন আমরা এরিস্টটলীয় বস্তুবিজ্ঞান ও গণিত বিদ্যাকে যুক্ত করি, তখন আমরা দেখতে পাই যে বেসিক এডুকেশন সেটি গ্রিক দার্শনিকরা যেভাবে বলেছেন, সেটি মুসলিম বিশ্বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক শিক্ষার যে সিলেবাসের এই আয়াতের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন, সেইটি মুসলিম দার্শনিকরাও শিক্ষাবিদরাও সেটি গ্রহণ করেছিলেন। তাই দেখা যেত মুসলমান বিজ্ঞানী, মুসলমান দার্শনিক, মুসলমান ধর্মতত্ত্ববিদ একই মানুষকে হতে দেখা যেত। যেমন ইবনে রুশদ যেমন একজন ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, তেমনি তিনি ছিলেন একজন যুক্তিবাদী এবং দার্শনিক ও বিজ্ঞানী। ইবনে সিনা একজন দার্শনিক, একজন চিকিৎসাবিদ, একজন বিজ্ঞানী ছিলেন এবং একজন ধর্মতত্ত্ববিদ ছিলেন। এভাবে মুসলিম শিক্ষা ব্যবস্থায় এরিস্টটলীয় ধারাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল, যেটি পবিত্র কোরআন দ্বারা সমর্থিত। কাজে আমরা যদি মৌলিক এডুকেশন গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সেই দৃষ্টবাদ বা তাসদিক করার যে ক্ষমতা, সেটি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করে, সমালোচনামূলক চিন্তা ভাবনা করে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। আর যার মধ্যে সেই মৌলিক শিক্ষা নেই, বেসিক এডুকেশন নেই, তার যে ভয়াবহ পরিণতির কথা পবিত্র কোরআনে বলা হয়েছে, সেটি আমরা সূরা আরাফের একটি আয়াত তেলাওয়াত করলে বুঝতে পারি, যেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামের জন্য এমন সব মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাদের অন্তর আছে, কিন্তু সেটি দ্বারা তারা উপলব্ধি করতে পারে না। চোখ আছে, সেটি দ্বারা তারা দেখতে পায় না। কর্ণ আছে, সেগুলি দ্বারা তারা শুনতে পায় না। বরং তারা চতুষ্পদ জন্তুর মতো, এমনকি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতর। তারা তাদের পরিণতির সম্পর্কে গাফেল এবং উদাসীন। আল্লাহ পাকের এই বাণী থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে একদল জিন এবং একদল ইনসান যাদের অন্তর আছে, মানে ব্রেইন আছে, কিন্তু সেই ব্রেইন দ্বারা তারা বুঝতে পারে না। সেই ব্রেইন দ্বারা কি বুঝতে পারে না? সেই ব্রেইন ওলা মানুষদেরকে আল্লাহ, জিনদেরকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করছেন? জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। এবং তিনি বলেছেন, এই জিন এবং এই মানুষগুলি পশুর চেয়েও নিকৃষ্টতর, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্টতর। তারা তাদের পরিণতি সম্পর্কে গাফিল এবং উদাসীন। পূর্বেই আমরা আলোচনা করেছি, চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যে যে পার্থক্য, সেটি হলো সেই মানুষের ব্রেইনের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেখানে মানুষের থিঙ্কিং প্রসেস বা চিন্তা ভাবনা করা যায়, চিন্তা করা যায়, তারপর যেখানে যুক্তি প্রদর্শন করা যায়, পরিকল্পনা প্রণয়ন করা যায়, সিদ্ধান্ত গ্রহণ করা যায়, ব্রেইনের সেই অংশটুকু যাদের ইনঅ্যাক্টিভ,
তারা সাধারণত চতুষ্পদ জন্তুর মতো, বরং আল্লাহ তাআলা বলছেন তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতর এবং তাদের পরিণতি হলো জাহান্নাম। কাজেই আমরা পবিত্র কোরআনের এই আয়াত থেকে বুঝতে পারি যে মানুষের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, ব্রেইনের যে অংশটি, সেটি যদি আমরা কার্যকর করতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, বেসিক এডুকেশন বা মৌলিক শিক্ষা গ্রহণ করে, তাহলে তাকে আর দুজকে যেতে হবে না, জাহান্নামে যেতে হবে না। আর যদি সে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করে, চিন্তা গবেষণা করে, চিন্তা ভাবনা করে সে একটি পরিকল্পনা প্রণয়ন করতে পারবে, সে ইন্ডাকটিভ রিজনিং করতে পারবে, ডিডাকটিভ রিজনিং করতে পারবে, তারপর সে তার একটি সঠিক পথে সে চলে জান্নাতে যেতে পারবে। কাজে তাসদিক এমন একটি বিষয়, যদি সেই তাসদিক করার ক্ষমতা বা দৃষ্টবাদী হওয়ার যে ক্ষমতা, সেটি যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে তাকে আর ইন্টেলিজেন্ট মানুষ বলে গণ্য করা হয় না, তাকে বলা হয় একটি চতুষ্পদ জন্তু বা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতর। সে তার পরিণতি সম্পর্কে গাফেল হয়ে আছে। কাজেই আমাদেরকে পূর্ণাঙ্গ বেসিক এডুকেশন বা মৌলিক শিক্ষা গ্রহণ করে আমাদের যে ব্রেইনে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, সেটিকে আমাদের কার্যকর করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কেননা আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে যে অসংখ্য অগণিত অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন, যেগুলি মহাকাশে পৃথিবীর চারপাশে অবস্থিত, যেখানে পবিত্র কুরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ সমূহে দুজকের অবস্থান বর্ণিত হয়েছে। সেই যে দুজক, সেটি আবিষ্কৃত হয়ে আমাদেরকে জানান দিচ্ছে যে যদি বেসিক এডুকেশন না থাকে, দৃষ্টবাদ বা তাসদিক করার ক্ষমতা যদি আমাদের না থাকে, তাহলে সেই যে জাহান্নামের দুজকের যে অগ্নিকুণ্ডগুলো, সেই অগ্নিকুণ্ডগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। পবিত্র কোরআনে যে শুধু দুজকের কথা বলা হয়েছে তাই নয়, বেহেশতের কথাও বলা হয়েছে। তাহলে আমাদের ব্রেন আমাদেরকে কি ডিকটেট করছে? সপ্তম শতাব্দীতে মানুষের ধারণা ছিল যে পৃথিবী বা পৃথিবী গোলকের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। এরিস্টটল মনে করতেন যে পৃথিবী গোলক বা বায়ুমণ্ডলের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। আকাশের যে তারকারা, যে চন্দ্র সূর্য, সবই বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত, এর বাইরে কোনো কিছু কথা মানুষ জানত না। এটিকে টলেমীয় মতবাদ বলা হতো, যেটি সপ্তম শতাব্দীতেও মানুষের বদ্ধমূল ধারণা ছিল, এবং সেটি কোপার্নিকাস, ষোড়শ শতাব্দীতে কোপার্নিকাস না আসা পর্যন্ত সেই ধারণায় মানুষের মধ্যে বদ্ধমূল ছিল। মানুষ মনে করত যে বায়ুমণ্ডলের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ সমূহ, বিশেষ করে পবিত্র কোরআন, স্পষ্টভাবে বলেছিল যে মহাকাশে স্বর্গ এবং নরক রয়েছে। কাজে আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা যে কোটি কোটি ছায়াপথ আবিষ্কার করেছেন, সেই ছায়াপথগুলিতে যে কোটি কোটি অগ্নিকুণ্ড রয়েছে, সেই অগ্নিকুণ্ডগুলোই যে পবিত্র ধর্মগ্রন্থ সমূহে কোরআনে বর্ণিত দুজক, এই বিষয়টি বুঝতে আমাদের কোনো কষ্ট হওয়ার কথা নয়। যারা ইন্টেলিজেন্ট এনিমেল, তাদের কোনো কষ্ট হওয়ার কথা নয়। আর দুজক আবিষ্কৃত হয়ে এ বিষয়টি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দুজকের ওপারে যার একটি মহাবিশ্ব রয়েছে, বিশাল জগৎ রয়েছে, সেখানেই রয়েছে স্বর্গের ছায়াপথ সমূহ,
বেহেশতের ছায়াপথসমূহ, যেখানে স্বর্গ অবস্থিত, কোটি কোটি স্বর্গের শান্তিকুঞ্জ যেখানে অবস্থান করছে, সেই জগৎটিও আমাদের সামনে স্পষ্ট করে ভেসে ওঠে। কাজেই যে সকল মানুষের দৃষ্টবাদী দৃষ্টিভঙ্গি আছে বা তাসদিক করার ক্ষমতা আছে, যারা ইন্টেলিজেন্ট অ্যানিমেল, তাদের কাছে আজ স্পষ্ট হয়ে যাচ্ছে যে মহাকাশে যে স্বর্গ এবং নরক আবিষ্কৃত হয়েছে, এর ফলে মানব জাতি দুজকের বা নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি স্বাভাবিক এবং সুন্দর ও ধর্মীয় জীবনযাপন করবে। ফলে আমাদের পৃথিবী থেকে সকল প্রকার অন্যায়, পাপ কাজ, হিংসা, হানাহানি, বিদ্বেষ দূরীভূত হবে এবং সমগ্র পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। কাজেই পৃথিবী কখন একটি স্বর্গরাজ্যে পরিণত হবে? যখন আমরা আধুনিক মহাকাশ বিজ্ঞানের এই আবিষ্কারগুলোকে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের ব্রেইন দ্বারা, আমাদের ইন্টেলিজেন্স দ্বারা যখন আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, তখনই আমরা এই পৃথিবীটাকে একটি স্বর্গরাজ্যে পরিণত করতে পারবো। সারা দুনিয়ায় পবিত্র এবং পুণ্যবান মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি আমরা তাসদিককে আমাদের জীবনের লক্ষ্য বলে গ্রহণ না করি, আমরা যদি অজ্ঞতাবশত উদ্দৃষ্টবাদ, অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে আমাদের চলার পথে আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা পৃথিবীতে যেমন একটি সুন্দর জীবন যাপন করতে পারবো না, পরলোকেও আমাদের পরিণত অত্যন্ত ভয়াবহ হবে। যে অগ্নিকুণ্ডের কথা বিজ্ঞানীরা আমাদের কাছে দেখিয়েছেন, সেই তারকারাজিতে যে অগ্নি, তার তাপমাত্রা এতই বেশি যে সেটি আমাদের কল্পনার বাইরে। কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে সেখানকার তাপমাত্রা। সেখানে মানব জাতি কি কখনো শান্তিতে বাস করতে পারবে? কাজেই দোজখের এই অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করে স্বর্গের শান্তিকুঞ্জ সমূহে যাওয়ার জন্য আমাদেরকে মৌলিক এডুকেশন বা বেসিক এডুকেশন গ্রহণ করে তাসদিক করার যে ক্ষমতা, দৃষ্টবাদী দৃষ্টিভঙ্গি, সেটি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে পৃথিবী সত্য সত্য একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।